শেষ দিনের বেচাকেনা চলছে রাজধানীর কোরবানির পশুর হাটে। পশুর হাট থেকে বেচাকেনার খবর জানাতে আফতাবনগর হাট থেকে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন পশু বেচাকেনা কেমন চলছে এবং দরদাম কেমন দেখছেন? মিম, আর একদিন বাদেই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে হাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন হাটে ঘুরে দেখেছি, হাটগুলোতে ক্রেতার সমাগম কিছুটা কম। ব্যাপারীরা অভিযোগ করছেন বা ব্যাপারীদের একরকম দাবি যে বড় গরু এবার অবিকৃত থেকে যেতে পারে এবং পশুর দর কিছুটা কমেছে নানা কারণে। এরই মধ্যে বৈরী আবহাওয়া আছে। আপনি জানেন যে এপ্রিল মে একটি উষ্ণতম মাস। এই সময় ঝড় বৃষ্টি বাদল হয়ে থাকে। মূলত সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, যে কারণে আমরা দুটি হাটে ঘুরে দেখেছি যে একাধিক পশু অসুস্থ হয়েছে। খামারিরা বলছেন যে এবার তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে, এটি তাদের দাবি। তারা জানিয়েছে যে গরু লালন পালনের যে ব্যয় হয়েছে সেই ব্যয় এবার তারা লাভের মুখ নাও দেখতে পারেন, কারণ অনেক গরু অবিকৃত। আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন মিম, যে পশু পর্যাপ্ত পরিমাণ থাকলেও ক্রেতা সমাগম কিছুটা কম। এই একই দাবি কিন্তু আমাদের ক্রেতারাও বলেছে, বিক্রেতারাও বলেছে। খামারিরা শঙ্কায় আছেন যে পশু বিক্রি নাও হতে পারে। তারা বলছেন যদি পশু বিক্রি না হয় তাহলে তারা এই পশু নিয়ে বাড়ির পানে অর্থাৎ গ্রামে ফিরে যাবেন। অন্যদিকে ভিন্ন মত আছে ক্রেতাদের। ক্রেতারা বলছে যে পশুর দর কমলেও কোনো ক্ষেত্রে পশুর দাম বেশি চাওয়া হচ্ছে। একটু ভিন্ন তথ্য দিয়ে রাখি যে গরুর থেকে ছাগলের চাহিদা বেশি এবার। যা সাধারণত আমরা দেখেছি যে অনেককেই ছাগল কিনতে, কিন্তু সেই হিসেবে ছাগলের দাম কিছুটা বেশি বলে আমাদেরকে জানিয়েছে ক্রেতা সাধারণ। এই ছিল মিম আমার কাছে আফতাবনগরের পশুর হাট থেকে সবশেষ তথ্য। আফতাবনগর হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। শেষ দিনে রাজশাহীর পশুর হাটগুলো হয়ে উঠেছে জমজমাট। ছুটি থাকায় সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে হাটে। বিগত দিনগুলোর চেয়ে বেড়েছে গরুর আমদানি। দরদাম করে দেখে শুনে কোরবানির পশু কিনছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানতে চাই আমাদের সহকর্মী কাটাখালী হাটে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সকাল থেকে আসলে গরুর হাট বেশ খানিকটা অস্থির, কেননা ভোরের দিকে বৃষ্টি হয়েছে এবং এই কাদা পানির মধ্যেই গবাদি পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা, এবং একই সাথে যারা কোরবানির নিয়াত করেছেন তারা কোরবানি কিনবেন সেই মর্মে কিন্তু হাটে সকাল থেকে আমরা ভিড় লক্ষ্য করছি। এবং পুরো হাট জুড়েই রাজশাহীর কাটাখালী, তারপরে সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট, সেখানেও কিন্তু বেশ ব্যস্ততা দেখতে পাচ্ছি আমরা। এখানে যারা ক্রেতা বিক্রেতারা আছেন এবং প্রত্যেকেই চাচ্ছেন যে নিজে একটু আসলে জিতে যেতে, অর্থাৎ কেউ একটু ভালো দামে বিক্রি করতে চাচ্ছেন, কেউ একটু স্বল্প দামে আসলে পছন্দসই গরুটি কিনতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আসলে যে দর কষাকষির ব্যাপারটা সেটি খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। পুরো দিনটা পড়ে আছে। এখানে যারা বিক্রি করতে এসেছেন তারা সারা দিনটা থাকতে চান সেই তাদের কাঙ্ক্ষিত দামটি পাওয়ার জন্য, এবং যারা গরু কিনতে এসেছেন যেহেতু শহরের খুবই পাশে এই দুটি হাট, সেই দুটি হাটেই আমরা লক্ষ্য করছি যে ক্রেতা সমাগম প্রচুর। এবং আজকে যেহেতু শেষ দিন, প্রত্যেকে গরু কিনতেই হবে। যারা নিয়ত করেছেন তারা কিনবেন এবং সামর্থ্য অনুযায়ী কিনবেন। সে অনুযায়ী কিন্তু পশুর যে আসলে কি ধরনের যেই সমস্ত বিষয়গুলো আসলে দেখে নেওয়া দরকার, বিশেষ করে শিং, লেজ এবং তাদের কোনো ধরনের কোনো খামতি আছে কিনা সেই বিষয়গুলোকে দেখে শুনে কিন্তু আসলে কিনছেন। এবং দাম দর যেটি রয়েছে সেটি অন্যান্য হাটের তুলনায় আজকে খুব স্বাভাবিকভাবেই চড়া, এবং প্রায় 2 থেকে 2.5 মনের যে গরুগুলো রয়েছে সেগুলো আমরা যেমন 80 থেকে 85 দেখেছিলাম, সেখান থেকে 120 অর্থাৎ 1,20,000 টাকা পর্যন্ত সেটি কিন্তু আজকে বেড়েছে। সেটি শুরুই হচ্ছে প্রায় 1,10,000 টাকা থেকে। এবং এ তুলনায় যে বড় গরুগুলো রয়েছে সেখানে আমরা দেখছি প্রায় 3 থেকে 3,10,000 টাকার গরু, সেগুলো কিন্তু প্রায় 4 লাখ থেকে 4,20,000 টাকা পর্যন্ত উঠেছে। তো এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে সবশেষ খবর। মিম, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রাকিবুল হাসান।